2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেই ঐতিহাসিক সেঞ্চুরি পাকিস্তানকে শিরোপা এনে দিয়েছিল ফখর জামান। তবে আজ তিনি পিসিবির গুড বুকে নেই। সাম্প্রতিক সিরিজগুলোতেও সুযোগ পাননি। কিন্তু সাবেক অধিনায়ক ইউনিস খান চান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকুক ফখর। তাহলে কি বদলাতে পারে পিসিবির মনোভাব? করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিস খান সরাসরি বলেছেন, ফখর জামান দলে না থাকাটা অন্যায়। ফখর ও সাইম একসঙ্গে খেললে পাকিস্তান অনায়াসে 400 রান করতে পারবে ওয়ানডেতে। ইউনিস খান বলেন, পাকিস্তান ক্রিকেটের স্বার্থে ফখরের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত নয়। তিনি পাকিস্তানের জন্য অনেক দিয়েছে। পিসিবি তাদের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারে। ফখর জামান সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন গত জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। তারপর থেকেই জাতীয় দলের বাইরে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ফিটনেস সমস্যা। তবে গুঞ্জন রয়েছে আসল কারণ ফখরের বিতর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। গত অক্টোবরে বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হতে পারে এমন গুঞ্জনের পর ফখর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক একটি পোস্ট দেন। পিসিবি এতে অসন্তুষ্ট হয় এবং ফখরকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। পরবর্তীতে ফখরের কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হয়নি। ফখর জামান বলেন, পরে বুঝেছি পোস্টটি না করলেই ভালো হতো। সেটিকে বোর্ডের সমালোচনা হিসেবে নেওয়া হয়েছে, যদিও আমি সেটা বাবরের সমর্থনে করেছিলাম। ফখর জামানের ভাষ্য অনুযায়ী তার পোস্টের উদ্দেশ্য ছিল সংবাদকর্মী এবং সাবেক ক্রিকেটারদের প্রতি, যারা বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন। ফখর আরও বলেন, বাবর আজমের পারফরমেন্স নিয়ে কিছু সংবাদকর্মী ও সাবেকরা কঠিন সমালোচনা করছিলেন। আমি কেবল বলেছিলাম, ভারতের বিরাট কোহলিও খারাপ সময় কাটিয়েছেন, তবুও তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। বাবরও তার প্রাপ্য সম্মানটা পাওয়া উচিত। এদিকে হাইপাথাইরয়েডিজমে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন বিশ্রামে ছিলেন ফখর। পিসিবির সঙ্গে তার বোঝাপড়া ছিল যে তিনি 2 মাসে মাঠের বাইরে থাকবেন। তবে সেই সিদ্ধান্তের পরও তাকে জাতীয় দলে ফেরানো হয়নি। ফখর আরও বলেন, আমি তখন জানতাম না আমার হাইপাথাইরয়েডিজম হয়েছে। পরবর্তীতে জানা যায় এই অবস্থায় খেললে পারফরমেন্সের সমস্যা হবে। তখন বুঝেছিলাম দলে না থাকাই ভালো ছিল। পিসিবি থেকে বলা হয়েছে, ফখর জামানকে স্কোয়াডে ফেরানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ইউনিস খানের মতো সিনিয়রদের সুপারিশ পিসিবির উপর চাপ সৃষ্টি করছে। পিসিবি মুখপাত্র বলেছেন, ফখর জামান আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা দল বাছাই করা হবে, তখনই তার বিষয়টি বিবেচনা করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ। এর আগে পাকিস্তান টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় ফখর জামান কি জায়গা পাবেন? ইউনিস খান আজকে সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান দলের স্বার্থে ফখর জামানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের দলে থাকা দরকার। তাকে ছাড়া দলে ভারসাম্য নষ্ট হবে। ইউনিস খানের ডাকে সাড়া দিয়ে পিসিবি ফখর জামানকে ফিরিয়ে আনে কিনা পাকিস্তান ক্রিকেট ভক্তরা তাকিয়ে আছে সেই সিদ্ধান্তের দিকে।